অপারেশন সিন্দুরের পর থেকে জিহাদিদের খোঁজে জম্মু ও কাশ্মীরের দুর্গম এলাকায় চলছে এক নাগাড়ে তল্লাশি অভিযান। কখনো পাহাড়ি রাস্তায়, কখনো আবার জঙ্গলের মধ্যে এই জিহাদিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এই পরিস্থিতিতে শনিবার 5 জুলাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি জিহাদি ডেরার খোঁজ পেল নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, বোমাও। জানা গিয়েছে, পুলিশ ও সেনার যৌথ অভিযানে পুঞ্চের সুরানকোটের জঙ্গলে জিহাদিদের এই ঘাঁটিটির সন্ধান মিলেছে। যদিও এই তল্লাশি অভিযানে কোনো জিহাদি ধরা পড়েনি, তবে তাদের ঘাঁটিতে থাকা সরঞ্জাম নিয়ে যেতে পারেনি। পুলিশ জানিয়েছে, জিহাদিদের ঘাঁটি থেকে 3টি হ্যান্ড গ্রেনেড, 14 রাউন্ড একে অ্যাসল্ট রাইফেলের কার্তুজ, 6 রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি তার কাটার মেশিন, একটি বহুমুখী ছুরি, একটি বহু ডেটা কেবল সংযোগকারী, 5টি পেন্সিল ব্যাটারি, একটি লোহার রড এবং একটি রঙের বাক্স উদ্ধার করা হয়েছে। এদিকে কিস্তওয়ার জেলার চাত্রু বনাঞ্চলে শনিবার 4র্থ দিনে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী লুকোনো সন্ত্রাসীদের একটি দলের মুখোমুখি হয় এবং তাদের সঙ্গে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ হয়। তবে অন্ধকার, ঘন পাতা এবং প্রতিকূল ভূ প্রকৃতির সুযোগ নিয়ে জিহাদিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। অপারেশন সিন্দুরের পর থেকে জিহাদিদের খোঁজে জম্মু ও কাশ্মীরের দুর্গম এলাকায় চলছে নাগারে তল্লাশি অভিযান। কখনো পাহাড়ি রাস্তায়, কখনো আবার জঙ্গলের মধ্যে এই জিহাদিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এই পরিস্থিতিতে শনিবার 5 জুলাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি জিহাদি ডেরার খোঁজ পেল নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, বোমাও। জানা গিয়েছে, পুলিশ ও সেনার যৌথ অভিযানে পুঞ্চের সুরানকোটের জঙ্গলে জিহাদিদের এই ঘাঁটিটির সন্ধান মিলেছে। যদিও এই তল্লাশি অভিযানে কোনো জিহাদি ধরা পড়েনি, তবে তাদের ঘাঁটিতে থাকা সরঞ্জাম নিয়ে যেতে পারেনি। পুলিশ জানিয়েছে, জিহাদিদের ঘাঁটি থেকে 3টি হ্যান্ড গ্রেনেড, 14 রাউন্ড একে অ্যাসল্ট রাইফেলের কার্তুজ, 6 রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি তার কাটার মেশিন, একটি বহুমুখী ছুরি, একটি বহু ডেটা কেবল সংযোগকারী, 5টি পেন্সিল ব্যাটারি, একটি লোহার রড এবং একটি রঙের বাক্স উদ্ধার করা হয়েছে। এদিকে কিস্তওয়ার জেলার চাত্রু বনাঞ্চলে শনিবার 4র্থ দিনে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী লুকোনো সন্ত্রাসীদের একটি দলের মুখোমুখি হয় এবং তাদের সঙ্গে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ হয়। তবে অন্ধকার, ঘন পাতা এবং প্রতিকূল ভূ প্রকৃতির সুযোগ নিয়ে জিহাদিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে চলছে তল্লাশি। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের পরপরই জম্মু ও কাশ্মীরের ঘন বসতিপূর্ণ এলাকায় উদ্ধার হয়েছিল 3টি মোটর সেল। স্থানীয় বাসিন্দারা এই মোটর সেলগুলি দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপরই বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। জানা গিয়েছিল, এই মোটর সেলগুলি কিন্তু বেশ পুরনো। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে মোটর সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি জম্মুর নরওয়ালের ট্রান্সপোর্ট নগর এলাকার। বুধবার 28 মে এই মোটর সেলগুলি দেখতে পান স্থানীয় মানুষরা। কোথা থেকে এই মোটর সেলগুলি এলো সেই বিষয়টি ভাবিয়েছিল তদন্তকারীদের। একের পর এক ঘটনা ঘটছে। অপারেশন সিন্দুরের পর থেকে জিহাদিদের খোঁজে জম্মু ও কাশ্মীরের দুর্গম এলাকায় চলছে নাগারে তল্লাশি অভিযান। কখনো পাহাড়ি রাস্তায়, কখনো আবার জঙ্গলের মধ্যে দিয়ে এই জিহাদিদের খোঁজ চলছে। এই পরিস্থিতিতে শনিবার 5 জুলাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি জিহাদি ডেরার খোঁজ পেল নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, বোমাও।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।